আজ রান্না করলাম পাবদা মাছ। পাবদা মাছটা যেভাবেই রান্না করি না কেন আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তাই আজ ওকে আমি পাবদা মাছের ঝোল রান্না করে দিলাম। সেমভাবে আপনারাও বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। প্রথমে এখানে আমি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে এবার আমি মাছগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে মাছগুলো একটু কম তেল ছিটবে। আর পাবদা মাছ, পাঙাশ মাছ এগুলোতে কিন্তু অতিরিক্ত তেল ছিটে। এই তো আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি এখানে 4 পিস পাবদা মাছ দিয়ে দিলাম ভাজি করার জন্য। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখানে এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো সাইজে একটু বড়ই ছিল, এজন্য সবগুলো মাছ একসঙ্গে ভাজি করা যায়নি। মাছগুলো ভাজি হয়ে গেছে। এখানে আমি এক এক করে তেল থেকে নামিয়ে নিব। আর পাবদা মাছ ভাজির সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা যেন ভালোভাবে গরম হয়, তাহলে দেখবেন মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না। বাকি মাছগুলোও আমি সেমভাবে ভাজি করে নিয়েছি। এই তেলের মধ্যে রান্নাটা করে নিব। ফোড়নের জন্য দিয়েছি কালো জিরা, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভাজি করে নিব 2 মিনিটের মতো। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এই তেলের সঙ্গে ভাজি করলে সুন্দর একটা কালার আসে, এজন্য আমি এখানে মরিচের গুঁড়াটা দিয়েছি। এই তো মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি ভাজি করে নিয়েছি পেঁয়াজগুলো। এবার এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর রসুন বাটা। জিরা বাটা রসুন বাটাটা আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম আরেকটু মরিচের গুঁড়া। দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর জলটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা আমি কষিয়ে নিয়েছি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে ঝোলটা আমি ফুটিয়ে নিব। যখনই ঝোলটা ফুটে গেছে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর এই মাছটা রান্না করা খুবই সহজ, আর বেশি সময় লাগে না, অল্প সময়েই হয়ে যায়। মাছটা অবশ্যই একটু সাবধানের সাথে নেড়েচেড়ে নিতে হবে, নয়তোবা ভেঙে যাবে। মাছটা রান্না হয়ে গেছে, এই দেখেন। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। অনেক অনেক মজার হয়েছে মাছটা। বাসায় সেমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে আসলেই এভাবে রান্না করলে।